বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখে জেলায় জেলায় সাংগঠনিক জেলা সভাপতি বদলের প্রক্রিয়া শুরু করেছে পদ্ম শিবির। আগে দু দফায় 33টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল। রবিবার রাতে বাংলায় তাদের আরও 6টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ নদিয়া, যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম এবং কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে যাদবপুর ও ঝাড়গ্রামে পুরনো মুখে আস্থা রাখা হলো। বাকি 4টি সাংগঠনিক জেলায় নতুন মুখকে দায়িত্ব দিল গেরুয়া শিবির। তাৎপর্যপূর্ণভাবে নয়া জেলা সভাপতির নাম ঘোষণার আগে রবিবার রানাঘাট বিজেপি পার্টি অফিস সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় পোস্টারও দিয়েছিলেন বিক্ষুব্ধরা। অর্পণা নন্দীকে জেলা সভাপতি মানছি না, মানব না, মহিলা সভাপতি না দিয়ে যুবদের হাতে দায়িত্ব দিতে হবে সহ একাধিক পোস্টার দেখা গিয়েছিল। কয়েক জায়গায় অশ্লীল ভাষায় মন্তব্য করার অভিযোগও ওঠে। তবে সেই ক্ষোভকে পাত্তা না দিয়ে নয়া জেলা সভাপতিদের নামের তালিকায় উঠে আসে অর্পণা নন্দীর নাম। তাকে রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে। একইভাবে উত্তর দিনাজপুর, মথুরাপুর এবং কাটোয়াতেও আনা হয়েছে নতুন মুখ। যাদবপুর ও ঝাড়গ্রামে অবশ্য রাখা হয়েছে পুরনো মুখী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এর আগেও যে 33টি সাংগঠনিক জেলায় সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে অন্তত 25 জন সংঘ ঘনিষ্ঠ। নতুন সভাপতিদের তালিকায় রয়েছে সংগঠনের একাধিক পুরনো নেতাও, যা থেকে স্পষ্ট যে 26 সালে বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব বাড়ানো হচ্ছে। সূত্রের খবর, বাকি 4টি সাংগঠনিক জেলায় সভাপতি পদে একাধিক দাবিদার রয়েছেন, যেই কারণে 4টি সাংগঠনিক জেলা সভাপতিদের নাম এখনও ঘোষণা করা হলো না। তবে দ্রুত বাকি 4 সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণার প্রক্রিয়া শেষ হলেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। সেক্ষেত্রে একাধিক দাবিদারের মধ্যে থেকে শীর্ষ নেতৃত্ব কাকে বেছে নেন তা নিয়ে কৌতূহল বিভিন্ন মহলে। বিজেপিতে আদি নব্যদ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে। দল বদলুদের দলে যোগ দেওয়া মাত্রই পদ বা টিকিট দেওয়া নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক নেতা। এদিকে সুকান্ত মজুমদারের পরে কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি তা নিয়েও জল্পনা রয়েছে। দলের এক ব্যক্তি, এক পদ নীতি অনুসরণ করা হলে সুকান্ত মজুমদারের আর এই পদে থাকার কথা নয়, কারণ তিনি লোকসভা ভোটের পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রী পদে রয়েছেন। তবে বিধানসভা ভোটের বাকি আর মাত্র কয়েক মাস। এই পরিস্থিতিতে সভাপতি বদল করে 26-এর নির্বাচনী লড়াইয়ে কি নিজেদের বুথ সংগঠন শক্ত করতে পারবে বঙ্গের গেরুয়া শিবির? সেই প্রশ্নই থাকছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।